إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. এই কিতাব সংশয় মুক্ত মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। সম্মানিত ভিউয়ার্স, কোরআন কিভাবে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক হতে পারে তা স্বল্প পরিসরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। কোরআন শারীরিক ও আত্মিক রোগ মুক্তির একমাত্র প্রতিষেধক, কারণ কোরআন পাঠে আত্মার সজীবতা ফিরে আসে, মৃত আত্মা জীবিত হয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফা ওয়াল্লাযীনা লা ইউমিনুনা ফি আযানিহিম وَقْرٌ وَهُوَ عَلَيْهِمْ عَمًى أُولَئِكَ يُنَادُونَ مِن مَّكَانٍ بَعِيدٍ। বলো, উহা কোরআন ঈমানদারদের জন্য পথ প্রদর্শক ও রোগ বিদরক, আর বেঈমানদের জন্য বধিরত্ব অন্ধত্ব প্রদায়ক। তাই তারা পরস্পরকে দূরবর্তী স্থান হইতে সম্বোধন করে। এখানে প্রশ্ন হলো, আত্মা কিভাবে মরে? মানুষের প্রতি অন্যায় কাজ করলে, মানুষের প্রতি জুলুম করলে, মিথ্যা কথা বললে, অন্যায় কাজ করে, হারাম রোজগার খেলে, সুদ ঘুষ ইত্যাদি খেলে অন্তরাত্মা মরে যায়। সে জীবিত হয়েও মৃত্যু, তারা তা মৃত্যু। তাদের পাপ করতে করতে তার কল্প এমন জং ধরে যায়, তাদের জন্য কোরআন অন্ধত্ব বধিরতা সৃষ্টি করে। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وأنزلنا من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا অনন্তর আমি কোরআন হতে যাহা নাজিল করেছি তা ঈমানদারদের জন্য দাওয়াই ও রহমত, অবশ্য জালিমদের জন্য ক্ষতি ছাড়া আর কিছুই নয়। এই আয়াত দ্বারা স্পষ্ট বোঝা যায় কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত, রহমত এবং দাওয়াই। আর যারা অন্যের প্রতি জুলুম করে, অন্যের হক নষ্ট করে, তাদের জন্য ক্ষতি ছাড়া আর কিছুই নয়, তাদের কোনো উপকারেও আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, ইয়া আইয়ুহান-নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাইয়া ওয়া রাহমাতুল লিল মুমিনিন। হে মানব, তোমাদের সামনে তোমাদের প্রভুর তরফ হতে উপদেশমূলক গ্রন্থ পৌঁছিয়েছে। ইহা তোমাদের আত্মিক রোগের দাওয়াই বিশেষ ঈমানদারদের জন্য হেদায়েত ও রহমত বটে। কাজেই বোঝা গেল কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, আর যারা কাফির, জালিম, অত্যাচারী, পরের হক নষ্টকারী, তাদের জন্য কোরআন কোনো উপকারে আসবে না। কারণ তারা এমনই জালিম, তারা বুঝেও বুঝে না, শুনেও শুনে না, দেখেও দেখে না। এ সকল জালিমদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ زَرَعْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ عَيُّنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ وَأُولَئِكَ هُمُ الْغَافِلُونَ। তারা মানবতার শত্রু, মানুষ নামের কলঙ্ক, তারা চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট। তারা দেখেও দেখে না, শুনেও শোনে না, তারা জালিমদের অন্তর্ভুক্ত। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইউদ্লিল্লাহু ফালা হাদিয়া লা, আর আল্লাহ যার বিভ্রান্তি মঞ্জুর করবেন তার কোনো পথ প্রদর্শক জুটবে না। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে পথ দেখান সে পথ প্রাপ্ত হয়, আর তিনি যাহার বিভ্রান্তি মঞ্জুর করেন সে কখনো তার জন্য কোনো অভিভাবক খুঁজে পায় না, ও পথ প্রদর্শক খুঁজে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَمَّا ثَمُودُ فَهَدَيْنَاهُمْ فَاسْتَحَبُّوا الْعَمَى عَلَى الْهُدَى। আর সামুদ জাতিকে আমি হেদায়েত দান করেছিলাম, কিন্তু তারা হেদায়েতের পরিবর্তে
অন্ধত্বকে পছন্দ করলো, অন্ধত্বকে বেছে নিল। তাই কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। আল্লাহ যেন আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন, কোরআনের পথে চলার তৌফিক দান করেন। পূর্ণ কোরআনকে যেন আমরা ধারণ করে আমরা কোরআন অনুসারে চলতে পারি, সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়াস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।